পরিচালকের পাইলে জোতা দিয়ে তারপর আমার টাকাগুলো ফেরত নিতাম। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। বরবাদ ছবির নায়ক কিন্তু বাস্তবে দুইটা মেয়ের জীবন বরবাদ করেছে। মুভি করলেই নায়ক হওয়া যায় না। আচ্ছা, বরবাদ ছবি দেখে একটা জিনিসে বুঝছি, পাশে এরকম প্রিয় ডাফাকে নিয়ে ঘুরলে আমার অবস্থা শাকিব খানের মতো হতে পারে। দেখো ভাই, যখন আমি বাসায় আজেরা বসে থাকি তখন ফোন টিপি, আর বেশি সময় কাটানোর জন্য আমি মাঝে মধ্যে টিকটকের ভিডিও দেখি। কিন্তু যখন থেকে বরবাদ ছবি রিলিজ হয়েছে তখন থেকে ভাই যেদিকে তাকাই শুধু ভাই নাম তোমার লেখা আমার মনের ভিতরে। বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই বুঝলাম, কিভাবে বউকে শ্বশুরবাড়ি রেখে বিজনেস করা যায়। দেখো ভাই, টিকটক মুভি দেখার পরে কেউ কিছু বুঝতে পারুক আর না পারুক, টিকটকাররা ভাই সব কিছুই বুঝতে পারে। কারণ টিকটকাররা ভাই বুঝতে হবে তো ভাই, লিজেন্ড, এক একজন লিজেন্ড, আলট্রা প্রো ম্যাক্স, ওরা যদি না বোঝে ভাই তাহলে কে বুঝবো, তোমরাই বলো। কথাটা ঠিকই বলেছেন। দেখো ভাই, আজকে বরবাদ নিয়ে আর টিকটকারদেরকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। আর ভাই টিকটকার যে ভাই এমন একটা জিনিস, সেটা ভাই বাংলাদেশে জন্ম না হলে কখনো বুঝতেই পারতাম না। তো কানে হেডফোনটা দিয়ে চলো ভিডিও শুরু করা যাক। বরবাদ ছবির নায়ক কিন্তু বাস্তবে দুইটা মেয়ের জীবন বরবাদ করেছে। গাইস, মানতে হবে আপুটা কিন্তু ঠিক কথা বলেছে। এখন আমার একটা প্রশ্ন, যারা সাকিব ফ্যান আছো তারা বলো তো, এই যে আপুটাকে দেখে, চশমা যে পরে রয়েছে, আপুটাকে দেখে কার কথা মনে হইতেছে? আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, পুরুষ তুমি আসলে অভিনয়ের সেরা। দেখো ভাই, আমি এই বরবাদ মুভি দেখে কিছু বুঝতে পারছি না পারছি, এই যে মিয়া আপু আর হচ্ছে আমাদের জনি কাকা, ওরা কিন্তু ভাই ঠিকই অনেক কিছু বুঝতে পারছে, কারণ ওরা তো ভাই টিকটকার, সেটা তো বুঝতে হইব, তাই না? ঠিক বলেছো। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। ওরে বাবা রে বাবা, কত বড় নামাজদার ভাই, তোমরা একটু বুঝতে পারছো? মানে ও 20 রাকাত নফল নামাজ পড়ছে, তাও নাকি ভাই মুভি দেখার সময়। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ, আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ, আমি মানলাম ভাই তুই একটা কোরআনের হাফেজ, কিন্তু ভাই আমাকে এটা বোঝা, প্রত্যেকদিন তুই 5 রাকাত নামাজ কিভাবে পড়স? মানে তুই কো এখানে ভাই 5 রাকাত বললি হইলে নাকি ভাই 5 ওয়াক্ত বললি হইলে? মানে যে নাকি ভাই মানে নামাজের ওয়াক্তের কথা বলতে পারে না, সে নাকি আবার ভাই মানে নামাজ পড়ে, আবার সে নাকি 20 রাকাত নফল নামাজ পড়ে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेगी। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। দেখো ভাই, আমি আমার পার্সোনাল মতামত যেটা, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। এই বোকাচোদার বাচ্চায় প্রথম হচ্ছে যে ও ইসলাম ধর্মকে ছোট করছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও নামাজকে ছোট করছে। আর সে তো ভাই অনেক বড় কাজ করে ফেলছে, তো তাকে ভাই নোবেল দেওয়া দরকার, আর নোবেল তার ফুটকি দিয়ে ঢুকিয়ে দাও। ভাই এটাও বড় কথা না, বড় কথা হয়েছে যে কালকে যখন আমি টিকটক দেখতেছিলাম তখন দেখি কোন টিকটকার জানি ভাই নায়ক হতে চায়। করলেই নায়ক হওয়া যায় না। মুভি করলেই নায়ক হয়ে যায় না। একটা মুভি করছে, অনেকে দেখছি আমি, অনেক মানুষ যারা একটা দুটা মুভি করছে, 3-4টা মুভি করছে, করে নিজেকে অনেক বড় নায়ক দাবি করে। ও আচ্ছা, তাই নাকি? তো যে নাকি মুভি করে সে নিজেকে নায়ক দাবি করতে পারবে না, কিন্তু তোর মতো বস্তির পোলা যে নাকি এক বোটকা বেরিয়ে ভিডিও বানায়, সে আবার নাকি টিকটকার দাবি করে। পরিচালকের পাইলে জোতা দিয়ে তারপর আমার টাকাগুলো ফেরত নিতাম। দেখো ভাই, আমি সরি, কারণ এটা শাকিব খানের বরবাদ ছবি ছিল না, কারণ এটা ছিল শাকিব খানের অন্তরাত্মা মুভি। তো যেটা নাকি শাকিব খানের এবার 2টা মুভি ঈদে রিলিজ হয়েছে, একটা হচ্ছে অন্তরাত্মা আর একটা হচ্ছে বরবাদ। তো ভাই এখানে ভাই কি বলবো, অন্তরাত্মা দেখে মানুষ এটা বলছিল, তো তার জন্য ভাই আমি সরি। তো গাইস, আজকের ভিডিও পর্যন্তই ছিল। আর ভাই আমি কি বলবো তোমাদের কাছে, সরি, দুঃখিত, কারণ হচ্ছে যে ভাই আমার যে মাইক্রোফোন ওটা ভাই নষ্ট হয়ে গেছে, তো যার কারণে ভাই আমি কি বলবো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি নাই। তো তার জন্য ভাই আমি মন থেকে সরি, সবাই আমাকে মন থেকে মাফ করে দিও। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো। সো টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।